মানুষকে হত্যার নির্দেশ দিয়েন না। পিস্তল আছে বলে গুলি চালিয়ে মানুষের বুকটা ঝাঁঝরা করে দিয়েন না। আপনার মতের বিপক্ষে গিয়েছে তাই বলে তাকে জেলে আটকে রেখেন না। আল হাক্কু বিল মুরু, সত্যর একদিন, সত্যর কখনো মৃত্যু হয় না, সত্য একদিন প্রকাশিত হবেই। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতনের স্টিম রোলার কত প্রকার চালালো, ঠিকই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার পতাকা ওই মক্কা নগরীতে, মদিনা নগরীতে পথ পথ করে উড়িয়ে বিশ্বনবী তামাম পৃথিবীতে ইসলামের জয়গান একেবারে সব ধর্মকে বাতিল করে ইসলামকেই প্রচার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে ইতিহাস সাক্ষী, যারা ইসলামের সাথে, সত্যর সাথে গাদ্দারি করেছে, ষড়যন্ত্র করেছে, প্রতারণা করেছে, প্রত্যেক ষড়যন্ত্রকারীর, প্রতারণাকারীর প্রত্যেক ষড়যন্ত্র, প্রতারণা, কৌশল সব আল্লাহ ব্যর্থ করে দিয়েছে না বলেন? আর একটা কথা মনে রাখবেন, সর্বশেষ কথা, সেটা হলো সত্যকে কখনো মাটি চাপা দিয়ে রাখা যায় না। সত্যকে কখনো দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়া যায় না। সত্যকে আপনি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারেন, তাকে লাঞ্ছিত করতে পারেন, তাকে আবদ্ধ করে রাখতে পারেন, তার জুবানটা বন্ধ করে দিতে পারেন হক কথা বলা থেকে, কিন্তু সত্যকে আপনি একেবারে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারেন না। কথাকার আল্লাহ বলছেন এই সত্যকে তোমরা দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে না। সাময়িকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করতে পারো, অপমান করতে পারো, লাঞ্ছিত করতে পারো, কিন্তু বিশাল এই দেয়ালের সাথে এখন আমি যদি বুকামি করি, এই দেয়াল আমি হাত দিয়ে ভেঙে দেবো, এই দেয়াল ভাঙার আগেই আমি আলামিন ভেঙে তছনছ গুঁড়ে হয়ে যাব, দেয়ালের কিছুই হবে? কথা বলেন হবে? সত্যর বিপক্ষে যারা লাগবে তারা সাময়িকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলেও তারা একদিন ভেঙে চুরমার খান খান হয়ে যাবে। সত্য যেভাবে দাঁড়িয়ে আছে এভাবেই কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। সত্যরে কেউ নষ্ট করতে পারবে? করু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। আল্লাহ তাআলার চাইতে শ্রেষ্ঠ কৌশলী পৃথিবীর আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা একেবারেই বিপদের মুহূর্ত থেকে আপনাকে কৌশল করে তিনি বাঁচাতে পারেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুয়া থেকে হেফাজত করলেন, সেখান থেকে তিনি কৌশল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, তাদের সেই ষড়যন্ত্র কাজে লাগবে না। এখানে আমরা ইতিহাস যখন দেখতে পাই, ইতিহাস যখন জানি, সর্বপ্রথম ষড়যন্ত্র করেছে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তার একাধিক ষড়যন্ত্র ছিল, কিন্তু নমরুদ কিন্তু ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিসসালামকে কিছুই করতে পারেনি। পেরেছে বলেন? পারেননি। এমনকি যখন ইব্রাহিম আলাইহিসসালাম এসে তখন যারা পেরে দিচ্ছিল না, তখন বলছে কি শুনবেন? আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার ভিতরে বলছেন, ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, তাকে তোমরা আগুনে পোড়াও, তোমাদের দেবতা বাঁচাও যদি তোমরা কিছু করতে চাও। নমরুদির লোকজন, নমরুদির গোষ্ঠী তারা কি বলল? তোমরা তাকে আগুনে পোড়াইয়ে দাও। কাকে? ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন তাকে তোমরা আগুনে পোড়ায় দাও। তোমাদের দেবতা যদি বাঁচাতে চাও, তোমরা যে চিন্তা চেতনা, যে বিশ্বাস নিয়ে তোমরা আসো, এই অবস্থানেই তোমরা যদি অটল থাকতে চাও, তাহলে নমরুদকে তোমরা আগুনে পোড়াও, তাকে হত্যা করে ফেলো, তোমাদের দেবতা বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। তারা ষড়যন্ত্র করলো, বিশাল আগুনের অগ্নিকুণ্ড বানালো, চরকা বানালো, সেখানে ফেলিয়ে তারা নৃশংসভাবে ইব্রাহিম সাল্লামকে তারা পুড়িয়ে হত্যা করবে, এই চিত্র তারা দেখে তারা আনন্দ উপভোগ করবে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। এই ব্যাপারে অনেক কথা কুরআনুল কারিমে রয়েছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তারপরে আল্লাহ তাআলা কি বললেন? তারা ষড়যন্ত্র করলো, তাকে ফেলাই দাও আগুনের ভিতরে। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আগুনকে, হে আগুন, তুমি নিরাপদ হয়ে যাও, তুমি শান্তিময় হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। বলি আল্লাহু আকবার। তারা ষড়যন্ত্র করলো কি? যে ইব্রাহিমকে আগুনে পোড়াই দেবে, ফালায়ে তাকে নৃশংসভাবে তাকে পুড়িয়ে ছারখার করে ছাই বানিয়ে দেবে, যেন আর সেই ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত, একত্ববাদের দাওয়াত সে যেন আর দিতে না পারে। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা নিমিষেই
ব্যর্থ করে দিলেন। আগুন কথা শোনে কার? কথা বলেন। আগুন কথা শোনে কার? আল্লাহর। পানি কথা শোনে, আকাশ কথা শোনে, বাতাস কথা শোনে, গাছপালা কথা শোনে কার? আল্লাহ। সব কিছু আল্লাহর কথা শোনে। কিন্তু আমরা মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা আল্লাহ তাআলার সকল কথাগুলো আমরা মেনে নিতে পারছি না। আমরা আমাদের স্বার্থের পিছনে আমরা দৌড়াচ্ছি। যেখানে আমার স্বার্থ আছে আমি সেখানে আছি, ঠিক কিনা? তো এই যে নমরুদের সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করে দিলেন। আপনারা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যদি শোনেন, এখানে কোনো কিস্সা কাহিনী না, সবটুকু কোরআনে। আল্লাহ তাআলা একেবারে বৃহত্তম আলোচনা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারিমে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার ব্যাপারে কি ষড়যন্ত্র করলো, তাকে হত্যা করবে। সর্বশেষ তাদের সিদ্ধান্ত হলো যে তাদের এক ভাই বলল যে তাকে হত্যা করে ফেলো, পরিকল্পনা করে তাকে হত্যা করে ফেলতে হবে। উকতুল ইউসুফা ওয়াতরাহু আরদা ইয়াখলুকু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তাদের এক ভাই কৌশল করলো, পরিকল্পনা করলো, তোমরা তাকে হত্যা করে ফেলো। তোমরা যদি তাকে হত্যা করে ফেলো অথবা তাকে তোমরা কোনো স্থানে ফেলে আসো, তাহলে তোমাদের পিতা তোমাদের প্রতি তার দৃষ্টি নিবিষ্ট করবে, তারপর তোমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন ইউসুফ আলাইহিস সালাম তার বাপের কাছে ছিল অত্যন্ত প্রিয়। তার কারণ তিনের বাপ ছিলেন নবী, তিনিও নবী। এক নবী আর এক নবীর খবর রাখে, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সবাইকে ভালোবাসতেন, কিন্তু তাকে সবসময় কাছে পিঠে রাখতেন। অন্য ভাইদের হিংসা হলো, হিংসার কারণে কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে এখান থেকে সরানো যায়, তারা প্ল্যান করলো, পরিকল্পনা করলো ইউসুফকে কিভাবে এখান থেকে সরিয়ে ওই ভালোবাসাটুকু আমাদের প্রতি নিয়ে আসা যায়। তারা প্ল্যান করলো, হত্যা করলো। সর্বশেষ তারা হত্যা করতে পারলো না। তাদের এক ভাই সিদ্ধান্ত দিল তাকে কুয়ার ভিতরে ফেলে দাও, কেউ এখান থেকে কোনো পথিক যাবে তাকে এখান থেকে তুলে তাকে অন্য জায়গায় বিক্রি করে দেবে, তাহলে আমরা ওই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন অমাকাল করে বাঁচালেন। সেখান থেকে তিনি মিশরের বাদশাহের কাছে আল্লাহ তাআলার কৌশলে বিক্রি করলো। আপনারা অনেক আলোচনা শুনেছেন এই ব্যাপারে, মানে একদম স্পষ্টভাবে সিরিয়াল অন্যান্য নবীদের ব্যাপারে এক সূরায় একটুখানি আর এক সূরায় একটুখানি এইভাবে আলোচনা দেওয়া আছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটা একেবারে লাইন বাই লাইন, পাই টু পাই বিস্তারিত আলোচনা দেওয়া আছে। তো আমরা সেদিকে যাব না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কৌশলী। যারা ইসলামের ব্যাপারে যারা কৌশল করে, যারা সত্যের ব্যাপারে কৌশল করে, তাদের সকল কৌশলকে ব্যর্থ করে দিবেন। তার কারণ আরবিতে একটা পুরোবাদ বাক্য আছে, আপনারা অনেক হয়তো জানেন যে আল হাক্কু বিল মুররু, মৃত্যুর সত্যর কখনো মৃত্যু নেই, সত্য কখনো মরে না। আজ হোক কাল হোক এই সত্য একদিন প্রকাশিত হবেই হবে ইনশাআল্লাহ। তার কারণ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পড়ি, ইতিহাস যখন আমরা জানতে যাই, তখন এই বিষয়টা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা সেই কুরাইশ কাফেররা যখন বিভিন্নভাবে তার উপরে নির্যাতন করে, জুলুম করে, তার থেকে ইসলামের দাওয়াতকে যখন আর স্তব্ধ করতে পারলো না, বন্ধ করতে পারলো না, তখন এই বিশাল কাহিনী আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। দারুন নাদওয়া আপনারা শুনেছেন, পড়েছেন। দারুন নাদওয়া নামক একটা বৈঠক তারা ডাকলো। সেই বৈঠকে সেই সময়কার আবু জেহেল সহ বড় বড় নেতারা হাজির হলো। নজদ এলাকা থেকে একজন শয়তান, ইবলিস শয়তান নজদ এলাকা থেকে নাম দিয়েছে যে আমি নজদ এলাকা থেকে এসেছি। সেই সময় উনি একজন প্রবীণ বৃদ্ধ আলেম সেজে তাদের মাঝে এসেছে। তারা জিজ্ঞাসা করলো আপনি কে? ইবলিস বলল আমি নজদ এলাকা থেকে এসেছি, আপনাদের এই সুন্দর পরামর্শ সবার কথা শুনে আমি এসেছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তখন আবু জেহেল তারা সবাই বলল ঠিক আছে আসেন, আপনি বসেন। তখন তারা সেখানে 3টি পরিকল্পনা করেছিল। প্রথম পরিকল্পনা ছিল যে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তাকে দেশ থেকে কি করতে হবে? তাড়িয়ে দিতে হবে। কিন্তু সবাই বলল তাকে যদি দেশকে থেকে তোমরা তাড়িয়ে দাও, তাহলে তার কথার বাক্যর
বাসন ভঙ্গি এত সুন্দর, এত মাধুর্যপূর্ণ, মানুষকে আকৃষ্ট করে, সে শক্তি সঞ্চয় করে। আবার এই কুরাইশদের এখানে এসে তোমাদের সকল নেতাদেরকে তারা সে হত্যা করে ফেলবে, সকল থেকে সে খুন করে তাদের নেতাদেরকে তারা বয়কট করে দেবে, ইসলাম প্রচার এখানে প্রচার প্রতিষ্ঠিত সে এখানে করবে। সুতরাং এই পরিকল্পনা, এই চিন্তা বাতিল করো। ইবলিস তখন বলছে, আল্লাহর কসম করে বলছি তোমাদের এই চিন্তা সাথে আমি একমত নয়। তার কারণ তার কথার বাচনভঙ্গি, তার কথার কৌশল এত সুন্দর মাধুর্যপূর্ণ, যার সাথেই কথা বলে সেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে। বলে আল্লাহু আকবার। এরপর তারা দ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ করলো, তাকে বন্দী করে রাখতে হবে। কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা বলল যে বন্দী করে যদি আমরা রাখি তাহলে তার এই অশান্তি থেকে আমরা বেঁচে যাব। কিন্তু ইবলিস বলল যে আল্লাহর কসম করে বলছি তোমরা তাকে বন্দী করে রাখতে পারবে না। তার কারণ হলো তিনি যে রবের ইসলাম দিন প্রচার করছেন, তিনি যে কোনো মূল্যে তার অনুসারীদেরকে শক্তি সঞ্চয় করে তারা যে কোনো মূল্যে এখান থেকে ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের উপর আক্রমণ করতে পারে। সুতরাং তোমরা যে কৌশল করছো, তোমাদের এই কৌশল কাজ হবে না, তোমরা অন্য কোনো চিন্তা আটো। এবার পাপিষ্ঠ ওই আবু জেহেল পরিকল্পনা করলো। তিনি বললেন যে আমরা তাকে হত্যা করব। আমার এই সিদ্ধান্ত মনে হয় সবাই একমত হবেন, তাকে আমরা হত্যা করব। কিভাবে হত্যা করব? এই কুরাইশ বংশে, এই এলাকায়, এই মক্কা নগরীতে প্রত্যেক গোত্র থেকে একজন করে সুদক্ষ যুবক আমরা নেব, প্রত্যেক গোত্র থেকে, এবং সবার কাছে থাকবে দীক্ষ, মানে খুব ধারালো তরবার থাকবে। এই তরবারি দিয়ে সবাই একত্রে একসাথে বিশ্বনবীর উপর হামলা করে তাকে নির্মমভাবে হত্যা করবে। যদি এইভাবে তাকে হত্যা করা যায় তাহলে বনি হাশিম গোত্র আর এই প্রতিশোধ গ্রহণ করতে পারবে না। কেন পারবে না? তার কারণ প্রত্যেক গোত্র থেকে তো একজন করে লোক এখানে আসে। সুতরাং তারা সবাইকে আক্রমণ করে এই প্রতিশোধ গ্রহণ করতে পারবে না। তারা সর্বশেষ বাধ্য হয়ে আমাদের কাছে চাইবে, রক্তপণ চাবে, আমরা রক্তপণ তাদেরকে দিয়ে দিব, ঝামেলা শেষ। এবার ইবলিস বলছে, আল্লাহর কসম এই হলো সর্বশ্রেষ্ঠ মানে একটা পদ্ধতি, আমার এই পদ্ধতি, আমি এই পদ্ধতির ব্যাপারে তোমাদেরকে স্পষ্ট করে বলি, এইটা হলো সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা সফল অর্জন করবা। যেই কথা সেই কাজ। আবু জেহেল তার ওই গোত্র থেকে, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নিল এবং পরিকল্পনা করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে শুয়ে থাকতেন সেখানে তারা ঘেরাও করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিন পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে আপনি এখান থেকে আজকে রাত্রে ঘুমাবেন না, আপনার বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ে আপনার এই সবুজ চাদর মুড়িয়ে তাকে রেখে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এক মুষ্টি বালু নিয়ে ঘর থেকে বেরিয়ে কি করলেন? তিনি তাদের মুখে ছিটে দিলেন। এই যখন বালি তিনি ছিটালেন তখন তিনি সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলি আল্লাহু আকবার। ইয়াসিন সূরার 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালিটা ছিটিয়ে দিলেন। প্রত্যেক কাফেরের ওই যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল প্রত্যেকের চোখে আল্লাহ তাআলা ওই বালু কণা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা চোখ ডলতে থাকতে অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখান থেকে বেরিয়ে গেলেন। তারা অনেক অপেক্ষায় আছে, অনেক আনন্দে আছে। রাত পোয়ালে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষত বিক্ষত করে নির্মমভাবে দুনিয়া থেকে সরাই দেব, এই চিন্তা তারা করলো। এরপর আল্লাহ তাআলা বিশ্বনবীকে আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিলেন, ওয়া ইয আমকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আপনি স্মরণ করুন
যে সময় কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তিনটি, আপনাকে তারা বন্দী করে রাখবে, অথবা আপনাকে তারা হত্যা করবে, অথবা তারা আপনাকে দেশ থেকে দেশান্তর করে আপনাকে তাড়িয়ে দেবে। কিন্তু যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো, ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ, আল্লাহ তাআলা তাদের কৌশলকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কৌশল করে কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে কি করলেন? বের করে দিলেন, বাইর করে দিলেন। এখন আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? আমাদের বোঝার কি আছে? শিক্ষাটা কি? আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এই ধরনের সংক্রান্ত সব সময় বইতে আছে। ব্যক্তিগতভাবে ফ্যামিলিতে ষড়যন্ত্র রয়েছে, প্রতারণা রয়েছে, কোম্পানিতে ষড়যন্ত্র রয়েছে, প্রতারণা রয়েছে। প্রত্যেকটা সেক্টরেই দেখেন, যার জনপ্রিয়তা বেশি, যে সত্যর পক্ষে থাকে, যে সত্যকে প্রচার করে, যে নৈতিকতা নিয়ে কাজ করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কথা বুঝতে পারছেন? যে ন্যায়ের পক্ষে কাজ করে, যে সত্যর পক্ষে কাজ করে, যে সত্যর উপরে আছে, তার বিরুদ্ধে প্রত্যেকটা সেক্টরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, প্রতারণা জাল তারা বুনছে। কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর করে তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেন বললেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু রূপে গ্রহণ করো, তোমরা যারা অন্যকে বন্ধু গ্রহণ করো, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো, তাদের উদাহরণ হলো ওই মাকড়সার ন্যায়। ইত্তাখাযাত বাইতা, যে একটি নিজের জন্য ঘর তৈরি করেছে, ওয়া ইন্নাউ হানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর এই পৃথিবীর বুকে সবচাইতে সর্বশ্রেষ্ঠ দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। আল্লাহ বলছেন যে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তাদের দৃষ্টান্ত হলো, উপমা হলো, উদাহরণ হলো মাকড়সার। ওই মাকড়সার ন্যায়, যে মাকড়সা একটি ঘর তৈরি করে, পৃথিবীতে মাকড়সার ঘরের চাইতে এত দুর্বলতম ঘর আর আছে? আপনারা কেউ বলতে পারবেন? কথা বলেন, পারবেন? কেউ জানা আছে কারোর? মাকড়সার ঘরের চাইতে এত দুর্বলতম ঘর পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে বন্ধুরূপে গ্রহণ করবা, তোমরা জেনে রাখো তোমাদের প্রত্যেকটা বন্ধু, তোমাদের প্রত্যেকটা কৌশল, তোমাদের প্রত্যেকটা চক্রান্ত, তোমাদের প্রতারণা ঠিক মাকড়সার জালের ন্যায় দুর্বল। আমার এই কৌশলের সাথে তোমাদের কোনো দুর্বল এই কৌশলের কোনো কাজ হবে না। আপনারা কিছুদিন আগে, এখনো চলছে সারা বিশ্বে যে নামটা ভাইরাল, মুরাদ হাসান, ডাক্তার বলবো আমার ঘৃণা করে, উনি যে বিশ্রী ভাষায় কথা বলেন, ওনার নামের আগে ডাক্তার বলা আসলে আমার মনে হয় কোনো মানুষের ঠিক হবে না। একজন ডাক্তার হিসেবে তার মুখের ভাষা এত নিকৃষ্টতম হতে পারে না। তিনি ক্ষমতা পেয়েছিলেন, ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তিনি মনে করেছিলেন যে এই ক্ষমতায় মনে হয় আমার স্থায়ী। তিনি মনে করেছিলেন যিনি আমার বন্ধু, যিনি আমার পৃষ্ঠপোষক, যিনি আমার অভিভাবক, তিনি আমাকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে, সকল শক্তিকে মোকাবেলা করে তিনি আমাকে গার্ড দিতে পারবেন। এই চিন্তা লালন করে ইসলামের বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপক্ষে কথা বলেছে, আলেমদের বিপক্ষে কথা বলেছে, বিসমিল্লাহ সংসদ থেকে তুলে দেবে এই ব্যাপারে কথা বলেছে না? আপনারা শোনেননি? সারা বিশ্ব আজকে জানে। কিন্তু দেখেন, আমি রাজনীতির বক্তব্য দিতে আসি না এখানে, আমি শিক্ষা দিতে চাচ্ছি আপনাদের, যেটা যে তিনি যে অভিভাবক ভেবেছিলেন, যাদের পৃষ্ঠপোষক ভেবেছিলেন, আর এই পৃষ্ঠপোষক আর অভিভাবক ভেবে ক্ষমতার জোরে যেভাবে ইসলামকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, বাচন ভঙ্গি করেছে, গালিগালাজ করেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, দেখেন
তার এই পৃষ্ঠপোষক আর অভিভাবক তার লাঞ্ছনা থেকে কেউ রক্ষা করতে পারে? কথা বলেন, পেরেছে? আজকে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই একেবারে নিখুঁত, তার মানে আমার মনে হয় উনার ইস্তারিও উনার পরে খুশি না। তার কারণ প্রত্যেকটা মানুষ তার প্রতি থু থু করছে, তার প্রতি লাঞ্ছনা, তার প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করেছে। কানাডায় গিয়েছে, সেখানে ঢুকতে পারেনি। আপনারা মনে হয় যারা ফেসবুক চালান, ফেসবুক ইউটিউবে মুরাদ হাসান ছাড়া, টাকলা ছাড়া আর কোনো কথা নেই। কথা বলেন? যারা এই নেট চালায়, মুরাদ হাসানের টাকলা ছাড়া কেউ বলে না। টাকলা এই শব্দ ছাড়া কেউ তার ভালো নামে কেউ বলে না। এইটার কারণটা কি? কারণ হলো একটা, ইসলামের বিপক্ষে কথা বলেছে, সে আল্লাহ বাদে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ তাকে ওই বন্ধুত্ব প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহ ছাড়া তুমি যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা, পৃথিবীর কোনো শক্তি, আমি আল্লাহ ছাড়া যাকেই বন্ধু গ্রহণ করো না কেন, কেউ তোমারে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? সুতরাং আজও যারা কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা কটূক্ত করবে, এ তো সিম্পল লাঞ্ছনা, একদম সাধারণ অপমান হয়েছে। আখিরাতের জন্য, আখিরাতের জীবনে, পরকালের জীবনে তার জন্য কঠিন থেকে কঠিন লাহুম আযাবুন শাদীদ, তার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে, যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করছে। সুতরাং এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আপনি আমি যত বড়ই পদ থাক, যত ক্ষমতা থাক, যত টাকা থাক, কথা বলার সময় মেপে বলতে হবে, সাবধানে বলতে হবে। তার কারণ হলো এই ক্ষমতা, এই জীবন, এই পদ স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার পথ চলে যেতে। সে যদি জানতো, প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াতাহুমুল আযাবু মিন হাইযু লা ইয়াশউরুন। এরা ধারণাই করে না, এরা কল্পনাই করে না যে কোন দিক থেকে এদের উপর আযাব আসবে। মুরাদ হাসান যদি দেখছো যে 2 বছর আগে অশ্লীল কথা বলেছি, এইটা এখনো রেকর্ডিং হয়ে আছে, মজুদ হয়ে আছে, আমার এই পাপের কারণে তা পাবলিশড হয়ে যে এই পাপটা আমাকে সারা বিশ্ব লাঞ্ছনা ছড়িয়ে দেবে, এই কথা যদি মুরাদ হাসান জানতো, কখনো এই কথা বলতো? কথা বলেন? মাত্র 5 মিনিটের অডিও, এই রেকর্ডিং ভাইরাল হয়ে যদি সারা বিশ্বে নড়াই দেয়, সারা বিশ্ব কাঁপিয়ে দেয়, সারা বিশ্ব তাকে লাঞ্ছিত করে, তাহলে আমার আপনার 70-80 বছরের জীবনের সমস্ত ভিডিও অডিও রেকর্ডিং যেদিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষের সামনে ফ্ল্যাশ করে দেবে, সেই দিন আমার আপনার অবস্থা কি হবে একবার ভেবেছেন? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ মানুষ, তুমি সাবধানে কথা বলো, তার কারণ তোমার এই জুবান থেকে এমন কোন শব্দ, এমন কত কথা বাইর হয় না যা আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করে রাখি না। সুতরাং কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলতে হবে, গবেষণা করে বলতে হবে। মুখ আছে বলেই কথা বলা যাবে না, ক্ষমতা আছে বলেই কথা বলা যাবে না, টাকা আছে বলেই ব্যয় করা যাবে না। যেখানে যে কথা বলার প্রয়োজন, যেখানে যে টাকা ব্যবহার করার প্রয়োজন, যেখানে ক্ষমতা ব্যবহার করা প্রয়োজন, সেখানে ব্যবহার করতে হবে। তা না হলে মুরাদ হাসানের মতন আপনার আমারও এই দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে? আছে বলেন, আছে? সর্বশেষ যে শিক্ষা আপনাদেরকে দিতে চাই, আল্লাহ তাআলা সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, শুধুমাত্র একটি উদাহরণ শোনো, একটি দৃষ্টান্ত শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা উজতামাউ লাহ। তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদেরকে আহ্বান করো, যাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো, যাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে তোমরা মানো, যাদের পাওয়ারে তোমরা মাটি, তোমাদের পায়ের তলার মাটি থাকে না, তোমরা ভালো করে শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা অসংখ্য জীব সৃষ্টি করেছি, তার মধ্যে ক্ষুদ্রতম একটা জীব হলো মাছি। এই মাছিও তোমরা সকলেই মিলে একটি মাছি তৈরি করতে পারবে? কথা বলেন, পারবে? কথা কার? আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা উজতামাউ লাহ। তোমরা সকলেই মিলে একত্রিত হয়ে একটা মাছি তোমরা তৈরি করতে পারবে না। তারপর আল্লাহ কি বললেন, ওয়াই ইয়াসলুবহুমুয যুবাবু শাইআল্লা ইস্তানকিযুহু মিন। শুধু তাই নয়, এই ছোট্ট মাছি তোমাদের সামনে থেকে, তোমাদের চোখের সামনে থেকে, তোমাদের হাতের পথ থেকে, তোমাদের খাদ্য থেকে সে কিছু ছিনাই নিয়ে যাবে। এই ছিনানো জিনিসটুকু তোমরা কিয়ামত পর্যন্ত সাধনা করলেও তোমরা আর ফেরত নিতে পারবে? কথা বলেন, পারবে? আমার সামনে থেকে যদি নাই, কাবা ঘরের ইমাম সাহেবের মূল প্রেসিডেন্ট যিনি, মূল প্রধান কাজী যিনি, আব্দুর রহমান আস-সুদাইস, তিনি খাবার খাচ্ছেন, তার সামনে থেকে যদি মাছি কোনো খাবার নিয়ে যায়,
কাবা ঘরের মেন ইমাম আব্দুর রহমান আস-সুয়াইস যিনি চিন্তা করে গবেষণা করে ওই মাছি যা ছিনিয়ে নিল তা উদ্ধার করতে পারবে? কথা বলেন পারবে? আপনাদের কথা বলতে হবে, পারবে? সবাই বলেন পারবে? পারবে না। যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর সামনে থেকে নেয়, কথা বলতে হবে, পারবে? যদি আমার দেশের সেনা প্রধানের সামনে থেকে মাছি একটা কিছু ছিনিয়ে নেয়, ও আর উদ্ধার করতে পারবে? র্যাব প্রধান পারবে? পুলিশের প্রধান পারবে? আপনার জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, অনেক ক্ষমতার মালিক, তার সামনে থেকে খাবার থেকে মাছি কিছু ছিনাই নিয়ে যাবে, আর সে চিন্তা করে গবেষণা করে ওই মাছি যা নিয়েছে তা কি আর তার থেকে উদ্ধার করতে পারবে? কিসের ক্ষমতা আপনার? এত বড়াই কিসের? এত ক্ষমতা কিসের? এত দাপট কিসের? এত টাকার বড়াই কেন করেন? এই ক্ষমতার পদের বড়াই কেন করেন? ছোট্ট একটা মাছি আপনার খাবার থেকে আলেকে সে তার খাদ্য সংগ্রহ করে নিয়ে চলে গেল, আপনি তাকে ঠেকাতে পারলেন না, তার থেকে উদ্ধার করতে পারলেন না, আবার নিজেকে বাহাদুরি ভাবেন। এই বাহাদুরি, এই চিন্তা চেতনা বাদ দেন, ষড়যন্ত্র, প্রতারণা, কৌশল সব বাদ দেন। তার কারণ প্রত্যেক কৌশলের শ্রেষ্ঠ কৌশলী হলেন আল্লাহ। আল্লাহ তিনিই বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সর্বশ্রেষ্ঠ উত্তম কৌশলী হলাম আমি আল্লাহ। বলি আল্লাহু আকবার। সুতরাং আপনাদেরকে মাত্র দুটি দৃষ্টান্ত দিলাম, সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত, সূরাতুল হাজের 73 নম্বর আয়াত, যে আল্লাহ ছাড়া যাকে বন্ধু রূপে গ্রহণ করবে তার ওই ক্ষমতা পাওয়ার এত দুর্বল মাকড়সা জালের মতন। আর এদিকের হলো যে মাছি তোমাদের সামনে থেকে জিনিস নিয়ে যাবে, তোমরা তা উদ্ধার করতে পারবে? ক্ষমতা আর দেখিয়েন না, দাপট আর দেখিয়েন না, আর টাকা দিয়ে পারবে না। এই জন্য আসুন আপনাদের হাত জোড় করে বলি, কোরআনের বিপক্ষে ওমায়াবতাকে গয়রাল ইসলামী দীনান ফালাইকুবাল আমিন, ইসলাম ছাড়া অন্য কিছু চিন্তা করলে ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং ইসলামের পক্ষে ছাড়া, সত্যর পক্ষ ছাড়া, কোরআনের পক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ অবস্থান করবেন না। যদি করেন কোরআনের আলোকে, রাসূলের হাদিসের আলোকে, এই কথা দৃঢ় বিশ্বাস রেখে দেন, আখিরাতের জীবন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং জীবন যাক, মান যাক, সম্মান যাক, সম্পদ যাক, সব যাক, তারপরও কোরআনের পক্ষে অবস্থান করেন, কোরআনের পক্ষে অবস্থান করেন। কোরআনের বিপক্ষে অবস্থান করবেন, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আমার কথা কার? ছোট্ট দুটো উদাহরণ দেখেন, মাকড়সা জাল। আপনি আজকে আমি মনে করেন জো বাইডেন আমি বন্ধু বলে মেনে নিলাম, এবার যা খুশি জো বাইডেন আমারে বলেছে তোমার যত টাকা লাগে যা লাগে তুমি সব করবা, আমি তোমার পিছনে আসি। আচ্ছা, আল্লাহ যদি আমার ক্ষতি করে, অ্যাক্সিডেন্ট করে একটা ঠ্যাং ভেঙে দেয়, জো বাইডেন মুহূর্তের মধ্যে আমার ঠ্যাংটা ঠিক করে দিতে পারবে? কথা বলেন পারবে? আমার পায়খানাকে বন্ধ করে পায়খানা বাদে আমার শান্তিতে থাকবো, এই ক্ষমতা জো বাইডেনের আছে? এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ আমারে জান্নাতি খাবার খাওয়ায়ে হাত পা সব গুঁড়ো হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আমার একদম স্বাভাবিক অবস্থায় ফিরে দিতে পারে না? এই জন্য আমরা যিনি সব পারে, যিনি কারো কাছে চান না, যার ক্ষমতার প্রয়োজন হয় না, তার কাছে আমরা যাব, তার পক্ষ থাকবো, তার কাছে সাহায্য চাবো। কুল হাসবি আল্লাহ আলাইসাল্লাহ বিকাফিন আবদা, আল্লাহ বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? বলেন, সবাই বলেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আমরা সবসময় বলবো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কোরআনের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান করে, সকল বাতিলের বিপক্ষে অবস্থান করে আমাদের ঈমানের উপর অটল অবিচল ভাবে দৃঢ় থাকার সুযোগ ও তৌফিক দান করুন, আমিন।